নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, সুখময় হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। আমার চ্যানেলের দর্শকরা, শ্রোতারা প্রত্যেকেই দুধে ভাতে থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে আমার এই প্রার্থনা। আপনাদেরকে প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 22শে আশ্বিন, 8ই অক্টোবর, মঙ্গলবার। আজ পঞ্চমী, দিবা ঘন্টা 11টা 19 মিনিট পরে ষষ্ঠী তিথি শুরু হবে। চন্দ্র বৃশ্চিক রাশিতে, জ্যেষ্ঠা নক্ষত্রে। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে এবং তাদের কি কি ফল হবে, তুলা থেকে মীন কেমন যাবে দিন, তা নিয়ে আমি বর্ণনা করব। এবারে রাশিতে কোন কোন রাশিতে কে কে অবস্থান করছে, কোন কোন গ্রহ, তা বলে দিই। সেটা হচ্ছে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি। মঙ্গল সৈনিক গ্রহ বসে আছে বুধের ঘরে মিথুনে। কন্যায় রবি, বুধ, কেতু। শুক্র তুলা রাশিতে নিজের ঘরে, বুধও নিজের ঘরে আছে, শুক্র নিজের ঘরে আছে। শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে আছে। তিনটি পরপর বললাম। এবারে চন্দ্র আসছে বৃশ্চিক রাশিতে, জ্যেষ্ঠা নক্ষত্রে, আর রাহু বসে আছে মীন রাশিতে। তার আগে শুরু করার আগে বলে দিই রাহুকাল কখন। রাহুকাল সম্বন্ধে অনেকে জেনে নিয়েছেন, তাই আর বিস্তৃত যাচ্ছি না। এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না। কলকাতা দুপুর 2:20 থেকে 3:48 পর্যন্ত। আর বাংলাদেশের ঢাকা 2:44 থেকে 4:12 পর্যন্ত অবস্থান করবে। তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিন খুব শুভ যাবে। আনন্দের সঙ্গে তারা আজ দিনটি অতিবাহিত করবে। পুজোতে ঘোরাঘুরি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বন্ধুদের সঙ্গে গল্প আড্ডা, সবই তার ভালো হবে। প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা। এই মহাপঞ্চমী এবং ষষ্ঠীর দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা সকলে আনন্দ করুন। এখন ঘটনা হচ্ছে যেটা, যে এদের অর্থ দিকটা কেমন হবে। অর্থের দিক কিন্তু মোটামুটি ভালো হবে, কিন্তু খরচ প্রচণ্ড হবে, মানে খরচ প্রচুর হবে। এবং নিজের দায়িত্ব নিয়ে খরচ করার একটা ব্যাপারও কিন্তু আপনার মধ্যে থাকবে। সেটা পোশাক পরিচ্ছদ কেনা হোক, কাউকে খাওয়ানো দাওয়ানো হোক, গ্রুপ ইয়ে করে আপনাদের কোনো রেস্টুরেন্টে, হোটেলে যাওয়া আসা খরচা ইত্যাদি নানা রকম কোনো না কোনো ব্যাপারে আপনার কিন্তু পকেটের টাকা খরচা হবে এবং আপনি আনন্দ পাবেন, সবাইকে আনন্দ দেবেন, দিতে পারবেন, এই ক্ষমতা আপনার আছে। ব্যবসার দিক মোটামুটি শুভ। কর্মের ব্যাপারে যারা কর্ম করছেন আজও পর্যন্ত, আজকে অবধি আছেন, তাদেরও শুভ। এবারে সন্তানের দিক থেকে সেরকম কোনো শুভ নেই। প্রেমের দিক থেকে আপনাদের অশুভ। দাম্পত্য জীবন শুভ যাবে, অর্থাৎ আজকের দিনটা আপনাদের পক্ষে খুব ভালো। চলে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে চন্দ্র বসে আছে এখানে নিচস্থ। তাহলে হবে কি, বৃহস্পতির দৃষ্টি যে আছে সরাসরি, তাই এই বৃশ্চিক রাশি হচ্ছে সবচেয়ে এখনকার সময়ের লাভবান ব্যক্তি, মানে জাতক জাতিকারা। কেননা এদের চলছে যেটা হচ্ছে ঢাইয়া, যদিও শেষের পথে, কিন্তু চলছে তো। তার ঢাইয়ার কোনো কিছু বুঝতে পারেনি যখন কিনা বৃহস্পতি চলে এসছে। বৃহস্পতি আসার পরে তাকে কিন্তু পুরো আবরণ করে দিয়েছে, দিক থেকে খারাপের দিকটা অনেকটাই কিন্তু ঢেকে দিয়েছেন।
এবারে তার যার যার জন্মছক জন্মকুণ্ডলী যেমন মহাদশা অন্তর্দশা যেমন তার সেরকম তো ফল হবেই। কারণ হচ্ছে গিয়ে জন্মকুণ্ডলী, মহাদশা অন্তর্দশা, নবাংশ এবং হচ্ছে গিয়ে আপনার এই গোচর সব মিলিয়ে কিন্তু একটা ফল হয়। তার প্রত্যেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন হবে। তো এবারে যেটা হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক থেকে ভালো না, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে অশুভ, ব্যবসা মোটামুটি শুভ, আর্থিক দিক শুভ। ভালো করে আনন্দ করুন, মনের মধ্যে দুঃখ রাখবেন না, কারোর প্রতি ক্ষোভ রাখবেন না। চলে আসি এবারে ধনুরাশি। ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সবচেয়ে জ্ঞানবান ব্যক্তি, ধর্ম এবং হচ্ছে গিয়ে আপনার ভাগ্য এর জায়গাতে জোডাইক সাইনের এই জায়গাটা ঘরটা পড়ে। এই রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে আর্থিক দিক অতটা ভালো না, সামান্য সামান্য শুভ যাবে। সপ্তম হচ্ছে ব্যবসার জায়গাটা ভালো না খুব একটা, কর্মের ক্ষেত্রে শুভ, আর যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেম বা দাম্পত্য জীবন কিন্তু মোটেই শুভ নয়। চলে আসি এবারে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু কোনো না কোনোভাবে শুভ যাবে, তবে মায়ের দিকটাও খেয়াল রাখবেন একটু। সুখের দিকে আপনার কিছু ঘাটতি হতে পারে, অর্থ খরচ হবে এবং বেমক্কা অর্থ খরচ হবে, আপনি চাইছেন না কিন্তু খরচা হয়ে যেতে পারে, এরকম ব্যাপারও কারোর ক্ষেত্রে ঘটবে। সবার ক্ষেত্রে ঘটবে না, কারণ সবার জন্মছক এক নয়, মহাদশা অন্তর্দশা এক নয়। এবারে ব্যবসা ক্ষেত্রে শুভ মোটামুটি, আর্থিক দিক থেকে লাভবান হবেন কিন্তু কম, কর্মক্ষেত্রে শুভ যাবে এবং কর্মক্ষেত্রে জায়গাতে আনন্দ উপভোগ অনেকে করবেন। প্রেমের ক্ষেত্রে শুভ নয় কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি যাবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে বেশ আপনার মনে হবে যে একটুখানি শান্তি পেয়েছেন, কিন্তু সেই শান্তি সাময়িক থাকবে। মাঝে মধ্যেই আপনাকে কিছু না কিছুতে একটা হতাশার ব্যাপার চলে আসবে। এই হতাশা আর বেশি দিন থাকবে না। আর্থিক দিক থেকে আপনার খরচের হার বাড়বে, কন্ট্রোল করতে পারবেন না। ব্যবসার ক্ষেত্রে অশুভ, কর্মক্ষেত্রে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে কিন্তু শুভ নয়। চলে আসি এবারে মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন তারা আনন্দ উৎসবের মধ্যে একটা চেষ্টা করবে নিজেকে এনগেজ করতে। মাঝে মাঝে একলা মনে হবে, মাঝে মাঝে অনেকে থাকবে, কিন্তু অনেকের কৈফিয়ত দিতে অনেকে কাছে আপনার বাজে লাগবে, তার জন্য আপনি অনেকটা একলা একলা কাটাবেন। সন্তানের দিক থেকে আপনার কিছু না কিছু শুভ থাকবে, প্রেমের ব্যাপারে অশুভ, দাম্পত্য জীবনে কিন্তু অশুভ, কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে অশুভ যাবে। তিনটি মোটামুটিভাবে কাটার চেষ্টা করবেন, যাতে করে কোনো ঝুটঝামেলা না হয়, কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আগামী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।